আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দেখো বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমি আজকে গরুর গোশ রান্না করবো, এই দেখো, আর পটল ভাজি করবো। ওই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের জানলা আটকায় দিচ্ছি। আর এই দেখো এইদিকে বৃষ্টি হচ্ছে। আমার ছেলে বলতে মা বৃষ্টি হচ্ছে, একটু গরুর গোশ রান্না করো। আমি এই যে অল্প করে এই দেখো আদা জিরে গরম মশলা সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর আলুটা না বলতে চাই না, অল্প গোষ্ঠ, ওই জন্য আমি আলুটাও দিয়ে দিচ্ছি। এই দেখো তেল কম দিছি, এর ভিতরে দেখো কখন তেল, এই যে কাঁচা ঝাল দিছি, জিরে দিছি, আদা দিয়ে দিছি। এবার আদা দিয়ে গরম মশলা ছেঁচে দিচ্ছি। এই যে আমি আদা পেঁয়াজ আর রসুনটা ছেঁচে দিছি। সবকিছু ছেঁচে দিছ? এইটা ওই বাট আসছে, এই রান্নাটা করবেন আপনারা, এইটা আরো খুব সুন্দর লাগে। অনেকজনে চিন্তা করে কি যে বাট আটাই ভালো লাগে, না বাট আটা আমরা খাই, বাট আটা আসছে এইটা আরো মজা লাগে। একটু জাল হোক, তারপর আমি দেখাচ্ছি জিরেটা বাইরে নি। বন্ধুরা আমার মতন না রান্না খেলে কিন্তু আপনারা বুঝবেন না কত স্বাদ। এটা আমাদের গ্রামের মানুষরা তো এরকম করে রান্না করে, খুব মজা লাগে। আমার আব্বু এরকম করে রান্না করতো, আমরাও করি। এখন আমরা দেখি কি বাট আসছে, এটার মজা লাগে বেশি। তাহলে অবশ্যই আম্মুর মতন রেন্দে খেয়ে দেখবেন, তবে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তাই না? হ্যাঁ, এই জন্য জিরে বাইতে দিচ্ছি, গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিতরে গরম মশলা দিচ্ছি না, গরম মশলাটা আরো বেশি নয়, অল্পটা হচ্ছে, এটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি জিরেটা বাইতে নিচ্ছি, এটা আমি রুটি বানাইছি আমি সকালে, তাই বাইতে নিচ্ছি। কাঁচা জলও দিয়ে দিচ্ছি, আর শুকনো জল আস্তে দিয়ে দিচ্ছি, আস্তে মানে কাইটে দিচ্ছি। এটা বন্ধ করে দিচ্ছি, পুড়িয়ে যাবে না, চিতে লাগবে না, পুড়িয়ে গেলে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিস। জিরা ভাজাটা দিলে খেতে স্বাদ লাগে ভালো। আর এই বৃষ্টির দিন তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বাইরে। হ্যাঁ, আপনারা যে কোনো বোনা করবেন, জিরাটা ভাজলে গুঁড়ো করে উপরে ছিটিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে। সাথে গরম মশলাও দেবেন, আরও স্বাদ লাগবে। এবার হয়ে গেছে এটা, আমি এবার এটা কষাই নিই। ডাল হোক, তারপর আপনাকে দেখাচ্ছি। হবে তবে দেখাবা? হোক একটু, তবে আমিও দেখাচ্ছি। দেখো আমি কত সুন্দর করে মাছ ধরা এই দেখো কি করে নিচ্ছি। এবার আমি কষার পানি দেবো, কষার পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিচ্ছি। গরম পানি তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি করলে রোল। গরম পানি দিচ্ছি, তাড়াতাড়ি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাইকে দেবো, 10 মিনিট ঢাইকে দিই। আমি গরম পানি দিচ্ছি কষায়, এবার ঢাইকে দিই, 10 মিনিট পরে দেখাচ্ছি। তো এই যে কষাই হয়ে গেছে, কত সুন্দর, সে একটু সুন্দর হয়েছে, ঘিরান আসছে। আমি একটু জলের পানি দিয়ে দিচ্ছি, আমি আর পানি অল্প একটু দেবো। আর অল্প একটু পানি দিবা, লাগবে না। আর অল্প একটু দিচ্ছ, একদম মাখা মাখা হয়ে যাবে না, মাখা মাখা। ঢেকে দিই ব্যাপারটা, দিয়ে ঢেকে দিই আমি জিরাটা পুরো করে ফেলে ঢেকে দিচ্ছ, তাহলে হয়ে যাবে। তবে দেখা হয়ে না, দেখাচ্ছি। বন্ধুরা এবার দেখো হয়ে গেছে, এই দেখো গোশটা গরম আছে। এবার আমি জিরেটা গুঁড়ো করেছি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছ জিরে গুঁড়ো। দেখো জিরেটা দিছি, এবার ফ্লেভারটা আরো সুন্দর আসতেছে। খেয়ে দেখি লবণ দিচ্ছি, লবণ হয়ে গেছে, আর দেবো না। আর দিবা না লবণ? অল্প একটু দিবা, সামান্য। এবার হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছ, হয়ে গেছে। ফুটো ঢেকে দিচ্ছ, তাই না? বন্ধ করে দিচ্ছি। এখন রাত 9টা বাজে। এই দেখো পটল ভাজাটা আপনারা দেখাতে পারিনি, এই যে পটল ভাজাটা এই দেখো খেয়েছে, আর এটা আছে। আর এই দেখো কুমড়োটা ভেজে নিচ্ছে, এই যে কুমড়ো ভাজি করতেছি। কুমড়োটা এখন খাবে, আর গোশ রয়েছে, আর ওই পটল ভাজি রয়েছে, সকালে রুটি দিয়ে খাবে না, ওই জন্য আমি করে রাখতেছি কুমড়ো ভাজি। হ্যাঁ, এই দেখো পেঁয়াজ একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, কালার হবে। এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি।
দিয়ে ডাইকে দিছো হ্যাঁ ঢাইকে দেবো, লবণ দিয়ে নিই, মেলা হয়ে গেছে, নাড়ানো যাবে না তাই না? যাবে না, পানি দিয়ে নিই, কুমড়ো দেবো, এখন নাড়াতে গেলে সমস্যা হবে, তাই জন্য একটু হলুদ দিই, একটু হলুদ দিস আর একটু। একটু লবণ দিয়ে দেবো। আর কুমড়ো কালার কিন্তু অনেক হলুদ, মানে পুরো পাকা, তাই না? মিষ্টি অনেক, তাই না? পাইকে গেছে মনে হয়, তাই না? সেই জন্য হলুদ হলুদ। লবণ দিই। আর বন্ধুরা আম্মু কিন্তু গাইমে গেছে, কে বলে গোসল করছে। কেবলই গোসল করে এসে দেখো গাইবে কি এসে দেখো পুরো এখন গোসল করেছি, সব কাজ সারিছি, এত থালাবাট হিসেবে সব তুলেছি, ধুয়ে ঘরটা গুছেছি ঘরে থেকে, এখন এই যে রান্না করতেছিলাম। আমরা এই দেখো আমি পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে পানি দিলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই কুমড়োটা যে এত মিষ্টি, খেতে খুব মিষ্টি, অনেক মিষ্টি। এটা রুটি দিয়ে খেতে যে এত ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আপনারা অবশ্যই আম্মুর মতন এই কুমড়োটা আর গোশটা রেঁধে দেখবেন, তাই না আম্মু? আর কুমড়োটা ভাজি করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তাই না আম্মু? হ্যাঁ, গোশটা তো মশলা দিয়ে সবসময় রান্না হয়, কিন্তু আমার মতন একটু কেটে কুটে রান্না করবেন, দেখবেন খুব মজা হয়েছে খেতে। কিন্তু যারা সবসময় তো মশলা ভালো লাগে না, অভক্তি লাগে, এই জন্য ওরকম করে রান্না করে খেতে। আমি একটু পানি খাবো, পানি খাবা? অনেক গরম লাগতেছে। ওনার আম্মু কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে, জন্য পানি খাচ্ছে, তাই না আম্মু? অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, দাঁড়াই করে খাই নিলাম, অনেক কাজ করেছি আমি। এবার 5 মিনিট ঢাকা থাক, 5 মিনিট পরে দেখাচ্ছি। তোমরা দেখো কুমড়োটা কত সুন্দর হয়েছে, এই দেখো একদম ঘেটা ঘেটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর দেখি খেয়ে দেখিলাম, সেই স্বাদ হয়েছে কুমড়োটা, খুব সুন্দর হয়েছে। আর মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়েছে কুমড়োটা, মিষ্টি খেতে খুব স্বাদ হয়েছে, হয়ে গেছে। এই দেখো আমি বন্ধ করে দিচ্ছি। আর এই দেখো এদিকে গোশটা গরম করে নিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। দুপুরবেলা রান্না করেছিলাম, এবার এটা বন্ধ করে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখবো। হয়ে গেছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের আপার ভিডিও, এই যে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ এত সুন্দর লাগে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।